বন্ধুর বলে কি অনুষ্ঠান আছে ওখানে যেতে হবে হাতে কিছু আমার কাছে সাজিয়ে গুজিয়ে রেখে দিল গিয়ে সব ভুলে গেছে দেখি দেখি তো তোমার টাকা দিও তো ঢুকে বেড়াচ্ছে এখন বাড়িও চিনতে পারে না ঘর খাবে কি খাবে না কার বাড়ি কার বাড়ি अरे हमारे बुआ पानी देना है मस्त है कुंडी के पटिया हमारे पोसी नहीं से लगी अरे बोलो ताकि तुम मागे तू तो हमारी बोरे हक्के मागे निजर बो के हमें चिंता लगी है अच्छा चिंता के नहीं करे तेरा चिंता के नहीं करे सारा हाथे में हम धान बेचते गया तो फूल चावला छिले और धान बेचा छि तो फूल पतला खाके नहीं करे नहीं चिंता के नहीं करे अरे चोके खत्म हो गया बेटा तो क्यों ये पगला है नहीं ना पगली नहीं हमें हो तुम हो तुम বতর এমনি করলি গেল ভুগরু খাকড়ি ছিলি তো খাকড়ি লাগলি তোকে চিনতে পারছিস না আমি হ্যাঁ দেখেছিস এটা চিনতে পারছো না কার কার ঘরে তুমি ঢুকে আসলে আপনি হ্যাঁ কার বাড়ি ওর বাড়ি কার বাড়ি কথা বলে ঢুকে আসলে আপনি সামনে তো আর বাড়ি এই কেন আসতে হলো আমি সিনেমা দেখতে গেছিলাম যে টাইমে শুরু হবে টাইমে খতম হবে বাড়ি আরে কি হবে জিনিসপত্র কিনবো তবে না আসবো তুমি তাড়াতাড়ি হিসাব করে আমাকে বুঝাও তো তাড়াতাড়ি দাও হিসাব দাও আমি তোকে হিসাব দিব আমি তোকে হিসাব দিব তাহলে তোর কথা শুনে মনে হচ্ছে যে আমি না তুই আমার ভাটার হবি আমি তোকে হিসাব দিব দিতে হবে সংসারটা আমি যাবো ও আমরা বেটা চামড়া রাখাইটা খুঁজে দেওয়া মাটি দেওয়া দাম লাগিয়ে রাস্তা দিয়ে पैसा रोजगार कर लिया सी घरे हमरा बेटा चाला संसार चला सी तोरा महीना वाला तो की हिसाब चाइছি তোমার কাছে ধানটা বিক্রি করতে পাঠিয়েছিলাম 250 টাকা মন করে টাকাটা করে দাও অত দানা তোর মরনা 250 টাকা মন ধান বেচবে আরে আগে দালাবো কাছিলাম তো অন্য কথা এখন আমি তোর সঙ্গে থেকে থেকে চলা হয়ে গেছি সারা আমার এত সুন্দর ধারা বাবা 250 টাকা মন বেচবে পুরা পুলিশ তার 150 টাকা তুমি কা বলেছিলাম 250 টাকা মন করে আরে কা ঠিক কোনছে আরে আমার নতুন ধারা বাঁচা দান আমি 250 টাকা বেচবো কেন আমি 150 টাকা বেচবো 150 টাকা বেচবো না আরে ওয়াসু তুমি টাকা দেবো না তো টাকা থেকে বিয়া করতে হবে কেন 250 টাকা কত হয় দুটা 100 টাকা আর একটা 50 টাকা কত হলো তিনটা হলো লেলি টু টাকা আর আমাকে 15 10 টাকা দিবে কোনটা দেখেন কেমন লোকের সঙ্গে আমি ঘর সংসার করছি আচ্ছা চাইছিস কি তোদের মাইয়াদেরকে তো বুঝাবো কি এছাড়া যখন তোরা কুমারী থাকিস বিহার আগে তখন তোদের চেম্বার মনো পাঁচ সালাম মার কিনা কাপড় এনে কিনে দিল পুরাতে খুশি খুশি আর সারা যাহা বিয়া হয় ওটা বেনারসি সিল্কি চাল আটা সাবান কি ভাঙা চাল কেন তোদের চেম্বার বেড়ে যাবে কি হলোটা কি তো আরে তুমি যে বারবার এরকম করে হাত কাটে ঠোকরে আসছো ঠকে গেছি 150 টাকা
চার পয়সা তো হাতে আইসাছে আরে আমার শখ নাই রে সাজিয়ে বুঝি রাখি আমি শখ করে তো জিনিস কিনে এনেছি হ্যাঁ তুই যে বলছিলি পুলির বর ওর জন্য হিলগুলা জুতা কিনে আনছে পুলি হিলগুলা জুতা পরে আমার সামনে সিনেমা দেখতে গেছে আমার শখ নাই রে পুলির বর কিনে আনছে তো আমিও কিনে নিয়ে আসি আরে তোর জন্য আমিও জুতা কিনে এনেছি পুলির বর আর পুলি সাথে চলে পুরো ছাই হয়ে যাবে জুতা কিনে ওর সামনে ঘুরে চলাই সামনে ওরা শুধু কোনটা দেখতেছে বিনালে ওই দেখি কত সুন্দর লোকের সঙ্গে আমি ঘর সংসার করছি এই জুতাটা চেয়ে এনেছিল না কিনে এনেছিল না রাস্তায় ফেলে দিয়েছিল সেখান থেকে কিনে এটা চেয়ে এনেছ না রাস্তায় পড়েছিল তোর বাপের দোকান থেকে আনছি কিছু খাড়া খাড়া কম না পায়ে কিন্তু তোর মনে সালা খাটা খুঁড়া পয়সা দিয়ে ও উচ্চা নিচা ওই জন্য তোর পছন্দ ভাই আরে আমি উচ্চা নিচা জুতা আমি যাই না বুঝাই না ছিল পয়সা দিয়ে কেন জানিস তোরা মাইয়া চায় না বলা রাস্তায় কেমনি করে হাঁটি যখন দেখবি যে রাস্তা ওই একটা ব্যাটার চাঙড়া নাই তখন তোদের হাঁটার কাটে অন্য তখন তোরা কেমনি করে যখন দেখবি রাস্তা ফাঁকা একটাও ব্যাটার চাঙড়া নাই খালি পেটি চালা তখন তোরা কেমনি করে হাঁটি রাস্তা ছেড়ে পাগলা কুত্তাও ভয়ে ভেঙে যাবে আর যখনই দেখবি যে কোনো রাস্তার মোড়ে আমার মতো ফেয়ার হ্যান্ডসাম চাঙড়া হয়ে যায় রাস্তার মহিলা বলে হাঁটা কাটি পল্টিয়ে যায় বাজার হাট করে দেখে আমাদের বেটা চাঙাকে দেখে তোমার হাঁটা কাটে আমি ভাবছি আমার বউ যাই না বুঝা কোমর টেনে না যাইবে ওর কষ্ট হয় না কোমরে ব্যথা হয় না আমি যাই না বুঝা উচ্চা উচ্চা জুতা আনলাম তা আমার বউ উচ্চা উচ্চা জুতা পরে যখন রাস্তায় হাঁটবে তো শুধু কোমর কেন গোটা বডি গোটা কোমর আর শুধু জুতা না তুই যে বলছিলিস যে খুব ভালো ঠাকুর বানাই খুব ভালো সুন্দর সুন্দর ঠাকুর বানাই জুলির বর ওই বলে জুলির জন্য ভ্যানিটি ব্যাগ কিনে এনেছে আর কম্বলের বরের জন্য কম্বল ভ্যানিটি ব্যাগ কিনে এনেছে আমার কি গায়ে জ্বালা লাগে না আমার বয়ে ভ্যানিটি ব্যাগ ব্যবহার করু কাকে ছুটে শুন এখানে কাকে ছুটিয়ে দিয়ে সর্বে থেকে জুলির বরকে দেখি জুলিতে হিংসালে জলে ছাই হয়ে গেছে কাকে ছিল কাকে ছিল জুলির বরকে আমি দেখাবো এটা বলবে এটা ফেলে দিবে আছে এটা কিসে ব্যাগ দেখো দেখো সবাই এটা ফেলে দিবে এটা ফেলে দিবে এটা ফেলে দিবে আছে এটা ভ্যানিটি ব্যাগ না দেখি ধানের বস্তা মনে দেখাও তুমি জুলির বরকে আগে আগে দেখাও ও চেন একটা ওই জন্য আরে 5 টাকা কম লাগে যা চেন নাই দেখি রে আমার আন্ডার পানে রসিটা না মন পাই না তুমি আরে আমি বড় দেখে কেন আনলাম জানিস তোদের মাইয়া ওলার ভূমিটি থাকে কি থাকে পায়ে লাগানো লিপস্টিক ঠোঁটে লাগানো আলতা এগুলাই তো তোরা রাখিস আর আমি বড় দেখে আনলাম এই জন্য শালা চ্যাংড়া দুধের কাকড়া মুড়ি লাহারি সিনেমা দেখতে গেলাম খিয়ালা আলো সাতু ভরে নিবি ওর মধ্যে 1 কিলো আর বাজার দিয়ে হাঁটতে হাঁটতে আসছি যদি সস্তা বাগুন বানা 1 পলা বাগুন 20 টাকা ধরে এগুলা বুদ্ধি করে আমরা বেটা চ্যাংড়া জিনিস কিনি বুঝতেই পারছি তুমি তো বাজারে হাট কিছু করো না ওই রাস্তাতে বসে বসে ওগুলো দেখে বেড়াও বলেই তোমার এত দেরি হয় এত জিলাপি ভাজিস পেছিয়ে পেছিয়ে তুলো মাইয়া হওয়া সাবালে পূজা পাই না কি করবো পেছিয়ে পেছিয়ে সোজা সাতটা বল কি করবো আমার না তোমার সহ্য হয় না মনে হচ্ছে রাগের মাথায় আমি আমার বাপের বাড়ি চলে যাবো তোর
বিয়ার পরে সবই তো বলে ছেড়ে চলে বাপের বাড়ি চলে যাবো তোর বাপের বাড়ি গরম দেখাবি দেখাবো মটরাকে তোর বাপের বাড়ি গরম দেখাবি না দেখাবো বাপের বাড়ি যাবি যাবো। এখানে সাইকেল বের করছি তোকে ছেড়ে দেবো বস তোকে সাইকেল ওই তোর বাপের তোর যাওয়ার জায়গা আছে তোর বাপের বাড়ি আমার যাওয়ার জায়গা নাই তুই তোর বাপের বাড়ি যাবি তো আমাকে গরম দেখ না তুই তোর বাপের বাড়ি যা আমি তোমার শ্বশুর বাড়ি যাবো ওই তো আমার বাড়ি চলে আছে কি বলতে আমি তোমাকে অতিষ্ঠ কি হবে কেন আমি হইয়া যাচ্ছি আলাকান কবে হবে জ্ঞান কবে হবে জ্ঞান আমি হইয়া যাচ্ছি আলাকান কবে হবে জ্ঞান তুঝে থেকে পারবো তোকে কবে ঘাটে তুঝে থেকে পারবো তোকে কবে ঘাটে বিহার করে আমাদের বেড়া চানারা চোখ কান সব বন্ধ হয়ে গেছে। চোখের ব্যবহার কি হয়েছে রে? কি বললাম আমি? চোখ কান বন্ধ হয়ে গেছে। তুই কি বলছিস যে আমি বাজারে কিনতে গিয়ে ছড়িয়ে এসেছি বেচতে গিয়ে ছড়িয়ে এসেছি তুই অনেকবার বলছিস তো এবার বিহার পর থেকে তোরই কাজ 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 ফাট 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 সব শুনে গেছি এবার আমি তোকে এতদিন কিছু বলিনি আজকে যেটা বলছি সেটা শুন তুই বলছিস আমি ঠকে গেছি ওরে আমার পয়সা ঠকেছি আমি তোর বাপের কি ওরে পয়সা ফার ফারিয়া কইছি তোহরি ছোট বড় বুদ্ধি থেকে আমার পয়সা ঠকেছি আমি তোর বাপের কি ওরে পয়সা ফার ফারিয়া কইছি তোহরি পয়সা রোজগার করছি আমি আমার পয়সা ছেড়ে যাই ওটা তুই দেখি তুই দেখ তোর বোতলে পিরান দিতে পারছি তুই দেখ তোর পেটে খাবার দিতে পারছি তুই দেখ যে তোকে থাকার জায়গা দিতে পারছি এগুলা দেওয়ার কোনো যদি ফাটান ফাটান করিস মারবো থাপ্পড় হয়ে যাবি পাবো আমি নয় তেমন মরতাম সকাল সন্ধ্যা উঠবো বলতো আমি নয় তেমন মরতাম সকাল সন্ধ্যা এবার একটা কথা হলো আমি যে বলছি আমি কিনারাটা করতে ছড়িয়ে এসেছি আমি এগুলা সব কাম ছেড়ে দেবো আমি ঘরের কাম করবো তোকে বাইরের কাম দিয়ে দেবো তুই কি করবি না তুমি এখন থেকে সব বাড়ি বাড়ি যত চাকরা করা দেখাশোনা করবা না না সব কাম করতে পারবো বলে আমি মেরে বাড়ি সব করবো বাজার হাট সব করবো তোমার মতন সব করবো জানেন ওরে আমি যদি বাজারে করতাম কত নাই মন নিতাম না তো হাজার জিনিস আরিও জনে আমি যদি বাজার করতাম না এই যে তুমি বাজারে গেলাম তোমার কিনতে পারলাম তুমি কি করলাম এই যে গেলাম তোমার গেলাম 40 কেজি সরষা তোমাকে বললাম হাটে যাবা তুমি ঠিক করে বিক্রি করো তুমি কি ওখানে মারছো বলে 35 কেজি আরে তো তুই 36 মাইক কেজি, বাদ দিবি, 40 শোন। কেজি। তুই মাগলি এক মন 40 কেজি। আমি যখন বেচতে যাবো দেখি লয় তোদের করে কিনবে আমি যখন ওজন করলাম আমার চোখের সামনে ওজন কত একটা লোহার বাটখারা চালাই দেবো একটা থার্মাইট কালের আধা চালাই দেবো একটা গড়িয়া ইটকাল ঘষে বাটখারা বানিয়েছে ওটা চালাই দেবো তাও একটু লাগবে তো একটা ভিত্তি আছে চালাই আমার চোখের সামনে তো ওজন করে বলো যে এখানে 5 কিলো কাটা। আমি
কত বিচির ওজন কত এটা আমরা জানি না, তার মানে তোর কথা যে আমরা যখন জিনিস কেনা বেচা করবো ওই যেখানে লাইট জ্বলছে ওই পাল্লাগুলাতে ওখানে জিনিস ওজন যারা করে কেনা বেচা করছে সেখানে কেনা বেচা করবে। আরে কি করবো রে চাংড়া সারা বানাম করছে, বানাম কিনতে এসেছি 50 গ্রাম তো সারা তাও রাস্তা তো আমি তাহলে তো পকেটে পাঠান নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আর কি দেখলে চলবে না আরো জানা তুমি সত্যি সত্যি থাকবে আর পোকা वाला কি সব দুনিয়া আছে পয়সা যে কম দিছে হ্যাঁ আর ওদের কাটতে 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 যে পার হয়ে চলে যাচ্ছে তোকে কতবার বইলা আছি যে আমি যখন সবজি কিনে ঘরে নিয়ে আসবো তো দিনের বেলা বানাবি না রাতের বেলা জ্বালিয়ে কাটা সিধা করবি তাহলে পাতি বরকা বরকা খাসি মুরগি মাছ হলন করে দিচ্ছি পোকা দেবো আমরা যে আজকে খাবার দাবার লোহার রড সিমেন্ট সোনা কিনি কিনা এই যে খাবার যে আমরা জিনিস কিনি তারা কি থাকে আমরা আর লোহার সিমেন্ট রড এগুলো যখন কিনি যে ওটা ISI মার্ক আর সোনা সোনাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোদের জন্য আমাদের জন্য তো হচ্ছে যে ওটা হল মার্কেটে কিনতে গেলে সঠিক পাবো আর যদি কোনো কারণবশত ওটা বিক্রি করে যায় বা কিছু করি ওই দামই পাবো একই ওজন একই দামই পাবো সেই জন্য বলছি আমি মূর্খ মানুষ তুই যেগুলা কথা বলবি আমি বুঝছি এইসব জিনিসের দাম ছবি আমার থেকে যারা বড় পণ্ডিত যারা লেখা বড় 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 অফিসার তারাও বর্তমান সমাজে ছুটে গেছে হ্যাঁ কারণ সমাজের অবস্থা সেই অবস্থা কেন বলছি বলতো চায়ের দোকানে পানের দোকানে বসে বসে বাবুরা গল্প করছে ব্যাপার করছে গল্প করছে ওগুলো আমি শুনছি শুনে আমার এরা শিক্ষিত মানুষ ঠকে যেটা আমি কোথায় কোথায় করছি জানি সকালবেলা হলে সব পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সব গ্যাস বিক্রি করে বেড়াইছে খানে করে রিক্সায় করে ট্রাকে করে আমরা খরিদ্দাররা মাছ মাংস ডিম চাল ডাল নুন সব ধারে পেয়ে গ্যাস সিলিন্ডার ধারে পাবো না আমরা 250 গ্রাম পুঁটি মাছ চিংড়ি মাছ কিনতে গিয়ে বাজারে বাঁচুয়ার সময় ঝগড়া লাগিয়ে দিচ্ছি হবে পাল্লাতে জল আছে গাছ আবার পাল্লাতে আরো দুটা কিছু আরো আরো পাল্লা দিলাম আবার 50 টাকা দিলাম 45 টাকা এত তর্ক করছি এত শিক্ষিত মানুষ আছে কারণ মুরাদ আছে গ্যাস সিলিন্ডার ঢুকানোর সময় কেউ অসময় তর্ক করে
950 না 900 টাকা দিবি নগদ নারায়ণ 5 পয়সা ধারে পাবি না কিন্তু এবার পড়ুয়া পণ্ডিত আমাদের দেশে সবাই শিক্ষিত কথা আমি তো বলবো এই শিক্ষিত শিক্ষকদের কাছে আমি প্রশ্ন করছি যে আপনারা তো অনেক পড়ুয়া পণ্ডিত 100 টাকা দিয়ে জিনিস যখন কিনছেন গ্যাস সিলিন্ডার কেউ হাত তুলে তো একটু হাত তুলেন তো বাড়িতে গ্যাস সিলিন্ডার কিনে ঢুকানোর আগে ওজন করেছেন আমাকে মনে বলছি সবাইকে মনে করে সবাইকে নিলা সবাই বুঝে কাজটা করে না কিন্তু করা বুঝে এবারে পরে বাবুরা বলছে সরকার আইন চালু করেছে যে গ্যাস সিলিন্ডার ঢুকানোর ঘরে ঢুকানোর আগে ওজন করে বলি ওজন করে তোর বাড়িতে ওজন করে হবে কারণ মাঝে মাঝে বলে ফেকার করা আছে যে কারণ সিলিন্ডারগুলো ঘরে ঢুকতে বলে খালি জল থাকি সিলিন্ডার 2 দিন যাচ্ছে না 10 দিনে খতম হয়ে গেছে তারা 1 মাস যাচ্ছে 10-20 দিনে খতম হয়েছে ওরা স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে ঘরে যে তুমি কি এত বাচ্চা খেতে করে গ্যাস সিলিন্ডার শেষ স্বামী বলছে যে আবার খোলটা ওটা না করো তো স্ত্রী বলছে যে না আমি খোলটা রান্না করতে মন এরকম ঝামেলা লেগে গেছে কিন্তু কেউ ভাবে না যে ওই গ্যাস সিলিন্ডারটা ওজন করে আমার ঘরে ঢুকানো উচিত যদি ওজন রাখেন তো গাড়ি কিনতে বলছে সরকার আগে আমরা যখন ডাক্তারের কাছে যেতাম বাপ মা আমাদেরকে নিয়ে যেত কি হয়েছে তোমার বমি পায়খানা ডাক্তার হাত নাড়িয়ে দেখলো দেখি চোখ দেখি মুখ দেখি দেখিয়ে দিলাম ডাক্তার বুঝা গেল ওরা যে কোন পড়া পড়েছিল ওরা বুঝা গেল কোনবার আমার যে দুটো আগস্ট দিল এখনকার ডাক্তারকে কি বল আমার মাথার ব্যথা ব্লাড টেস্ট করতে মাথার ছবি করতে পায়খানা পরীক্ষা করতে পেচ্ছাপ পরীক্ষা করতে আমার আবার হাত পাতলা পায়খানা হয়েছিল বুঝলি আমার পাতলা পায়খানা বলানি বাহ তো পায়খানা টেস্টের ব্যাপার আছে হ্যাঁ পড়া বলছিল যে কালকে একটু পাঠে হয়ে যাবে আমি ভাবলাম একটু নিয়ে গেলে বোধ হয় পরীক্ষা ঠিকঠাক হবে না আমি সারা সকালবেলা বলছি আমার পাতলা পায়খানা হয়েছিল না দরকার বইয়ের হাঁড়ি ছিল একদম ভরপুর হয়ে গেছি হাঁড়ি ওরা বুঝলি আর সঙ্গে সঙ্গে পেপার দিয়ে পায়না দিচ্ছি গ্যাস হয়ে গেলে যদি পরীক্ষা ঠিক না হয় উসুম উসুম হাঁড়া থাকবে পরীক্ষা সঙ্গে সঙ্গে হাঁড়ি নেবো পেপার দিয়ে পায়না দেওয়া আর পায়না করলে ছড়িয়া ডাক্তার বলছে কত পেশেন্টকে ঠিক করেছি আমি কেউ মিষ্টি দিয়ে আসবি আমি কি দরকার ছিল আমি বলছি ডাক্তার বাবু মিষ্টি না ঠিক আছে তোমার মন খুব বড় ঠিক আছে টেবিলে রেখে দাও আমি রেখা দিলাম রাখার সঙ্গে সঙ্গে ডাক্তার মিটে গেছে মানে ওর বউ শুনছো আজকে বলেছিলাম না তুমি আরেকটা ঘরে তোমাকে মিষ্টি কথা বলেছিলাম ভুলে গেছো না ঠিক আছে মিষ্টি আমি আনিয়েছি বুঝলে আমি বলছি ওকে মানে না ডাক্তারবাবু বলছে না ঠিক আছে এটা নিয়ে যাও ডাক্তার পাশান সাজাইবে সাজানোর জন্য যা হাত দুটা আঙুল এমনি করে ভয় রাখে ডাক্তার আমার পায়খানা পরীক্ষা হয় ডাক্তাররা কি করছে সব কিছু পরীক্ষা টেস্ট মেস্ট করে বলছে অমুক জায়গায় টেস্ট করো না আমি দেখবো না সব জায়গায় টেস্ট করে গরিব মানুষ গরু প্রকৃতি গীতা বিক্রি বন্ধ করে টেস্ট করাচ্ছি যখন ছাড়ছে না বলছে কলকাতা যা কলকাতা ছাড়ো না হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর যখন বাইরে গেছি তখন 20-30 টাকা এটা আমাদেরকে ঠকাছে না কথা উপায়টা কম উপায়টা আছে তুমি প্রমাণ করতে পারবা তোমাকে ওই ভালো ওষুধ দিয়েছে প্রমাণ করতে হবে তুমি যদি প্রমাণ করতে পারো ওই ডাক্তারের কি হবে না কি হবে জানো বল জেল হয়ে যাবে কি হবে সুরাহা করতে হবে সেটা কর সুরাহাই বলছি
ওই যে তুমি ব্যাগ কেটে ওষুধ এনেছিলা কিনা তো কি করলাম আমরা তুমি যে বাচ্চাটার যে হয়েছিল আরে আমার 4 বছরের একটা চামড়া বেটা আছে ফুতুরু ভালো না ফুতুরু এবার আমি যখন কাম কাজ করে সন্ধ্যাবেলা ঘরে ঢুকি চামড়া আমার কেন আছে তা আমি ওর জন্য দিলখোশ আনি বুঝলে শুনে দিলখোশ আনি প্রিয় সকালবেলা খাই ফুচকা খাই দিলখোশ আনি লবণ জুস আনি চানাচুর আনি এইগুলো করে চলে আসে সেদিন আমি ঘরে ঢুকছি আর সাথে চিজের চামড়া তো লড়াচড়া করে না ডেলিগাতে নেতিয়ে পড়ে আছে পাইখানা আমি ওকে জিজ্ঞেস করলাম চামড়াটা আটকেছে ওটা সকাল থেকে হাঁটামুখি খানা তাদের ওষুধ দিয়ে আছে আমি সঙ্গে সঙ্গে করে ওষুধ চোখে গেলাম বাবু ওষুধ দেন আমার চামড়া ধরে পায়খানা খাচ্ছে না ওই ওষুধ দিল আমি এলে দিয়ে সবাই আমি চামড়াটা খাওয়া চামড়া বাঁচিয়ে যাবে ওই ওষুধের শিশি পড়া বলছে এটা ওষুধ তো নিজেই জানা মনে হচ্ছে অন্য নতুন ওষুধ দিয়ে আসো আমি মূর্খ মানুষ আমি কি জানি যে যে ওষুধ মানুষের জীবনে বাঁচায় সেই ওষুধেরও একদিন মরণ হয় আমি সামনে সামনে করে গেলাম ওষুধের দোকানে গিয়ে বললাম যে বাবু এটা ওষুধ নাকি মরে গেছে অন্য ওষুধ কে আমি ওষুধ দিয়ে কখন দিয়ে গেলি আমি একদিন 150 টাকা দিলাম আর ওষুধ দিয়ে গেলাম কি প্রমাণ আছে ওষুধ দিয়ে আসছে ওষুধ দিল না পয়সাও দিল না দিল কি দিল ধার ধাক্কা রাস্তায় বেরোলাম বাড়ি ছিল তোমারই তো আমার কি দোষ ছিল তোমারই তো কি দোষ তুমি যদি ওই ওষুধটা যখন কিনলা তখন তো একটা ক্যাশ মেমো নিতে পারলা না এটা করতে হবে কি জানো বলতো ক্যাশ মেমো থাকলে হাতে বাবা ক্যাশ মেমো থাকলে হাতে আজকে যদি তুমি ওষুধটা কেনার সময় নিয়ে আসতা এই যে তোমাকে যে ধাক্কা দিয়ে বের করলো আজকে যদি ওষুধটা থাকতো কিনা তাহলে কি করতাম না জানো ওর তো লাইসেন্সটা যেত জেল পর্যন্ত হয়ে যেত সময় আমরা পাক্কা রসিদ রাখি তাহলে কোন দোকানদার বলতে পারবে না যে আমার দোকানের জিনিস না আচ্ছা রসিদ থাকলে কি করবো ধর আমি পাক্কা রসিদ নিয়ে নিয়েছি তারপরেও ঠকে গেছি তাহলে আর কোনো রেডিও শোনা কি আমাদের একটা ক্রেতা সুরক্ষা আদালত হয়েছে আদালত আদালত কোথায় সত্যচন্দ্র ইন্ডোর স্টেডিয়াম আজকে আমরা কিনে বেচা অনেকে অনেক কিছু চলে যাচ্ছি তো অনেক লোকই এই ব্যাপারটা জানে না যে কোথায় গেলে কি সুরা পাওয়া যাবে যে দোকান থেকে কিনেছি তার তো রসিদ আছে বারবার ঘুরিয়েছে তাতে নাকি ওই রসিদটা সঙ্গে করে জেরক্স দিয়ে একটা দরখাস্ত লিখে নাম ঠিকানা দিয়ে হয় অফিসের নাম থাকবে আর না হয় যে বক্সগুলো থাকে রাখছো ওখানে দিয়ে গেলে তুমি যে দিয়ে চলে আসো তোমার নাম ঠিকানা ধরে তোমার বাড়ি চলে যাবে পয়সা এই আদালতে ক্রেতা সুরক্ষা আদালতে 1 টাকাও লাগে মানে যে কোনো জিনিস কেনার সময় যদি আমরা ঠকে যাই আর যদি ওর রসিদ থাকে মানে প্রমাণপত্র কোথায় ঠকেছি সেটা দিয়া আর নিজের নাম ঠিকানা লিখা যদি ওই অফিসে জমা দিয়ে চলে আসি তো মান্না মান্নি সুরা হবে পয়সা ফেরত পাবো জিনিস ফেরত পাবো জিনিসও ফেরত পাবো এই ঘর
তোর বাপ বললো আমার বোন খুব বলার আওয়াজই বেশি না সব বেটির বাপ বলে আর সারা বিহার পরিবার আছে এই যে ধর বিহার করে পড়া হয়ে গেল শ্বাস শুরু হয়ে গেল যদি আমি গিয়ে ওখানে বলে দিই যে আমার মাথা পছন্দ নাই ওটা তুমি বলবে দিবে ওখানেও মন বলছে ওখানে রসিদ দেখাবো হ্যাঁ ওখানেও কোনো রসিদ দেখাবো কই রসিদ বিয়ে করে দেবো তুমি যখন শান্তি যাবো সার্টিফিকেটটা করে যেখানে ঘুরতে যাও যেখানে যাও তুমি টিকিট কাটো টোটো কাটে আরে তোর মতো শিক্ষিত বোকা আমি ছাড়ি পাগলা হয়ে ছাড়লাম তোমার ছেড়ে দেবো নাকি হ্যাঁ শোন শোন